এই বাবারা কিসে উত্তর পাবে? না না, উত্তর পাবে না। আজকে আমরাও প্রত্যেকে হয়তো অনেকে বাবা হয়েছি, অনেকে ছোট ভাই আছে, ভাইনা আছে, ছোট বোন আছে। কালকে এই দৃশ্য দেখার পরে চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সমাবেশ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত আসার জন্য অনুরোধ করছি। ويتخذ منكم شهداء الله لا يحب الظالمين ارشاد হচ্ছে কিন্তু সিভিল লাগতো না মারবে কোথায় বসেন তার সঙ্গে মিশে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হয়েছে। বের করে আনা হলো কোন রাস্তাতে কোনভাবে বর্ডার দিয়ে চলে যাবে, এটা কিন্তু ছোটবেলা না, আমাদেরও চলে গেলে কষ্ট লাগতো। সুবিধা যে আলো জ্বালায় গেলেন, এদেশের মানুষ আধিপত্যবাদীদের রক্তচক্ষুকে ভয় করবে না। সম এনামুল হক। জাহিদ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক আজকের নয়া বাংলা। খুলনা জেলা জামায়াত ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য সম এনামুল হক বলেছেন, এদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদীদের রক্তচক্ষুকে ভয় করবে না। ভারতীয় তাবেদার দল এদেশের আলেম ওলামাদের ওপর জুলুম অত্যাচার চালিয়েছে। এদেশের দেশপ্রেমিক তৌহিদি মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, হত্যা, খুন ও গুমের রাজনীতি করেছে। তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য তৎপরতায় এদেশের দেশপ্রেমিক মানুষকে হত্যা করেছে, গুম ও খুন করেছে। তারা এদেশের দেশপ্রেমিক তৌহিদি ছাত্র জনতাকে হত্যা করেও এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা নতুন করে ভারতের তাবেদার সেজে এদেশের দেশপ্রেমিক ও আধিপত্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নে ঘৃণ্য তৎপরতায় এদেশের দেশপ্রেমিক তৌহিদি ছাত্র জনতার ও ইসলাম প্রেমিক মানুষের প্রতিপক্ষ হতে চায়, তাদেরও এদেশের মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। জুলাই আন্দোলনের সম্মুখে সারির আকুতি ভয় যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল শনিবার 20 ডিসেম্বর বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা জামায়াত ইসলামীর আয়োজিত উপজেলা জামায়াত ইসলামীর উপজেলা মোরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আবুল হাসান এবং পরিচালনা করেন সহ সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন। দোয়া পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা জামায়াত ইসলামীর প্রাক্তন আমির মাওলানা শহীদুল্লাহ। এ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রাসুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদি, বারাকপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ শওকত আকবর মোড়ল, সেনহাটি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মোল্লা শফিকুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন শুরা ও কর্ম পরিষদ সদস্য মুরাদুর রহমান প্রমুখ। এটা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। নিশ্চিন্ত জীবন যাপন করতে পারবো, নির্বিঘ্নে চলাফেরা করতে পারবো, আমাদের প্রচার প্রচারণা চালাতে পারবো। সামনে নির্বাচন, হাজি ছিলেন একজন তার ভোট নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা যুগের দিকে যদি তাকায় দেখবো কোন একটা অর্জনের পরে আমরা দেখেছিলাম স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসের 2 দিন আগে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। কারণ কি? কারণ বুদ্ধিজীবীরা কিন্তু সঠিক ইতিহাস লিখবে। বুদ্ধিজীবীদের মেরে কিন্তু পাকিস্তানিদের কোনো লাভ হয়নি, কিন্তু লাভ হয়েছে তাদের যারা বাংলাদেশকে একটি গণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদের।
কারণ 14ই ডিসেম্বর কিন্তু তারা পড়ানোর জন্য ব্যস্ত ছিল। বাংলাদেশের বহু জেলায় তারা আত্মসমর্পণ করেছিল। সুতরাং আজকে 24 পরবর্তী এই সময়ে আজকে আপনারা দেখেছেন শরীফ উসমান হাদি পড়াশোনায় ক্ষুদান ছিল। উনি একটা ইউনিভার্সিটিতে পড়ায়, বিভিন্ন ব্যাপারে তার জানার পরিধি ছিল ব্যাপক। বক্তব্যের ভিতরে যেগুলো উঠে আসতো টক শো টিভি মিডিয়াতে সে গেলে তার সামনে অন্য অন্য ব্যক্তিরা কথা বলতে পারে। এবং দোয়ার মাহফিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ উসমান হাদি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। আপনারা দেখেছেন ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন কায়েম করেছিল, তার মুখপাত্র ছিল। তার বক্তৃতার ভিতরে, তার আলোচনার ভিতরে কোন ভীরুতা, কাপুরুষতা, কোন নমনীয় এরকম কিছু কি লক্ষ্য করেছেন? তার বক্তৃতার ভিতরে সবসময় স্পিরিট কাজ করত, চেতনা কাজ করত, আধিপত্যবাদ বিরোধী একটা বলিষ্ঠ ভূমিকা পালন করার মতো কথাবার্তা তার ভিতরে বের হতো। এই বাংলাদেশে হিসেবে ভারতে মাথা উঁচু করে, শির উঁচু করে, বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে বেঁচে আছে তাদেরকে ভারতের সাথে চুক্তি হয়েছে 3 শর্ত। 3 শর্ত কি? 3টে শর্ত। 1 নম্বর হচ্ছে আসবে, তাকে ক্ষমতায় আনা হবে, চেষ্টা করা হবে, আওয়ামী লীগকে ফেরাতে হবে, সমস্ত নিষেধাজ্ঞা উদ্র করতে হবে। 2 নম্বর হচ্ছে কোন আগ্নেয় অস্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করতে পারবে না। 3 নম্বর হচ্ছে 1 নম্বরে বলছে জামাত ইসলামী সহ এই দেশের মৌলবাদী, এই দেশের আলেম উলামা, এই দেশের মুসলিম শক্তির উত্থান ঠেকানোর জন্য যা যা করা দরকার তাই করবে। এই মিশন নিয়ে তিনি বাংলাদেশ